ভারতের ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট 2024 পরীক্ষার ফল প্রকাশ করা হয় 24 জুন। পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলে গেল বুধবার পরীক্ষা বাতিলের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তবে পরীক্ষার দায়িত্বে থাকা এনটিএ কর্মকর্তারা প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করায় ভারত জুড়ে চলছে তোলপাড়। এই ঘটনার জেরে এখন পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অন্যতম হোতা অমিত আনন্দকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান 30 থেকে 32 লাখ টাকায় বিক্রি হয়েছে ওই প্রশ্নপত্র। কেলেঙ্কারিতে আরজেডির নেতা লালু প্রসাদ যাদবের ছেলে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নাম আসায় নতুন করে সৃষ্টি হয়েছে বিতর্ক। এদিকে পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এছাড়া দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সম্পৃক্ততায় তদন্তেরও দাবি জানান তিনি। नरेंद्र मोदी जी ने यूक्रेन की लड़ाई रोक दी थी। मतलब एक ऑर्डर देके जो रूस और यूक्रेन के बीच में लड़ाई चल रही थी उसको रोक दिया था, ब्रेक लगा दी थी। इजराइल और गाजा के बीच में जो लड़ाई चल रही थी उसको भी नरेंद्र मोदी जी ने रोक दिया था। मगर किसी ना किसी कारण जो हिंदुस्तान में पेपर लीक हो रहे हैं उसको नरेंद्र मोदी रोक नहीं पा रहे हैं या रोकना नहीं चाहते हैं। চলমান বিতর্কের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস রুখতে নতুন আইন পাশ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। নতুন আইনে রাখা হয়েছে 5 থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।